আপনারা এই বাংলাদেশের ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা আপনারা ছিনিয়ে নিয়েছেন। এই দাঁড়িপাল্লা এখন ফিরিয়ে দিতে হবে। আপনারা সৈয়দ ওলিউল্লাহ মুকাদ্দেসকে ফিরিয়ে দিন, নাহলে তাদের কবরের সন্ধান দিন। আপনারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এখন ফিরিয়ে দিন। আপনারা ডক্টর শফিকুর রহমানকে ফিরিয়ে দিন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে ফিরিয়ে দিন। মাওলানা রফিকুল ইসলাম খানকে ফিরিয়ে দিন। যদি ফিরিয়ে না দেন, বাংলাদেশের এই জনগণ আজকে আমাদেরকে এই চার দেয়ালের মধ্যে আটকে রেখেছেন। তো শুধু মিডিয়াতে একটু চোখ রাখুন, আপনার নিজের মোবাইলটা খুলুন। বাংলাদেশ জামাত ইসলামের এই সমাবেশ আজকে কয়েক লক্ষ মানুষের নয়। বাংলাদেশ জামাত ইসলামের এই সমাবেশ আজকে বাংলাদেশ পেরিয়ে গোটা বিশ্ব মানবতার মুক্তির সমাবেশে পরিণত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী আজ বিদ্যুতের শক্তি নিয়ে গোটা মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা পালন করবে। এখানে যারা যুবকরা এসেছেন, তরুণরা এসেছেন, ছাত্র যুবকরা এসেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই 2008 সালের থেকে শুরু করে আপনারা কি আপনাদের এই জীবনের সবচেয়ে মূল্যবান ভোট আপনারা কি প্রদান করতে পেরেছেন? এবার জামায়াতের সমাবেশে নিষেধাজ্ঞা থাকলেও পুলিশের ব্যারিকেড ভেঙে সমাবেশ সম্পন্ন করল জামায়াতে ইসলাম। দুপুরে জামায়াতের ছোট ছোট মিছিল একত্রিত হয়ে সমাবেশের স্থলে আসলে পুলিশের বাধার সম্মুখীন হন তারা। এরপর পুলিশের ব্যারিকেড ভেঙে সমাবেশ স্থলে প্রবেশ করেন জামায়াত কর্মীরা। এর ফলে পুলিশের সাথে জামায়াত কর্মীদের সংঘর্ষ বেঁধে যায়, কিন্তু সংঘর্ষের পরেও জামায়াত নেতাকর্মীরা সমাবেশ সম্পন্ন করেন।